তা যজ্ঞটা হবে কোথায়? রাজসভার মধ্যে তো আর যজ্ঞ করা যাবে না। যজ্ঞটা হবে কোথায়? না, যজ্ঞ হবে ওই প্রভাস তীর্থে। প্রভাস তীর্থ এত জোর করে এত বড় করে বলছে কেন? না, ওই প্রভাস তীর্থের একটা বিশেষ মাহাত্ম্য আছে। ওই প্রভাস তীর্থে যদি যজ্ঞ হয়, যজ্ঞের যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সব ক্ষমা পেয়ে যাবে। কেন? কেননা এই প্রভাস তীর্থে আকাশের চাঁদ তার হারানো জ্যোতিকে ফিরে পেয়েছিল। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও মায়েরা। আকাশের চাঁদ, হ্যাঁ, তার 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি একদিন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিয়ে বলেছিলেন, ওরে দুষ্ট চাঁদ, তোর এত বড় স্পর্ধা, গুরু ভক্তির উপর কুদৃষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 16 দিনের মধ্যে ক্ষয় রোগ হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যাও। বাবা, আর কারোর অভিশাপ লাগুক চাই না লাগুক, পিতা মাতা আর গুরুদেবের অভিশাপ কখনো বিফলে যায় না বাবা, তাই খুব সাবধান। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদের ক্ষয় রোগ শুরু হয়ে গেল। 16 কলায় পরিপূর্ণ চাঁদ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হইতে হইতে 15 দিন হয়ে গেল। চাঁদের 15 কলা ক্ষয় হয়ে গেল। মাত্র 1টি কলা বাকি ছিল। তখন চাঁদের স্ত্রীগণ মনে মনে চিন্তা করলো যে আর একটা দিন যদি অতিবাহিত হয়ে যায়, চাঁদের আরেকটি কলা বাকি আছে, সেটি যদি শেষ হয়ে যায়, আমরা তো সবাই বিধবা হয়ে যাব। তখন ওই চাঁদের স্ত্রীগণ ছুটতে ছুটতে চললেন হিমালয় পর্বতে শিব ঠাকুরের চরণে প্রণাম জানাতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শমনি শম শেষ গুণ গুণহীন মহি সগর লঘু জননী তদুর্লয় দরিদ্র পুরম প্রণমাম শিবম শিব কল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুতাঙ্গিত বালকম তনুনিঞ্জিত রাজিত কোটিবিধুম বিষ্ণু শিরোভিতম পাদুরম প্রণমাম শিবম শিব কল্পতরুম। ওম নমঃ শিবায়, শিবায় নমঃ হরি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কিনা সকলের অলক্ষ্যে বসে বসে কৃষ্ণ নাম জপ করব বলে সব কিছু ছেড়ে দিয়ে এসে এই হিমালয় পর্বতের মধ্যে এসে বাস করছি। এখানেও মেয়ে ছেলেদের এত কান্নাকাটি শুনলে কারোর ধ্যান হয়? একসঙ্গে 27 জন রমণী যদি কান্নাকাটি করে, তাহলে কেউ সামনে ধ্যান করতে পারে? কে তোমরা এইভাবে কাঁদছো? বলছে জামাই বাবু, আপনি আমাদেরকে চিনতে পারলেন না? জামাই বাবু, ও তোমরা তাহলে আমার শ্যালিকা,
এসো এসো, যাক বকাঝকা দিয়ে ফেলেছি, কিছু মনে করো না জানো। মনে করবো আর কি, আপনার যা দশা, সবাই তো আপনাকে পাগলা ভোলা বলে। আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, সমস্ত দেবতারা কত দামি দামি বসন পরে, আপনি বাঘের ছাল পরে ঘুরে বেড়ান। সমস্ত দেবতারা হিরে মানিক মুক্তোর গয়না পরে, আপনি হাড়ের মালা পরে ঘুরে বেড়ান, সাপ গলায় পেঁচিয়ে ঘুরে বেড়ান, ছাই মেখে ঘুরে বেড়ান। আর কি সমস্ত নেশা ভাঙ করেন সেগুলো আর বললাম না। বলবো বলবো সেগুলো আর বললাম না, যাকে ছেড়ে দিলাম, মান সম্মানের ব্যাপার। তা শোনো, তোমরা কি জন্য এসেছো না, দক্ষ রাজার, এই জায়গাটা ভালো করে বুঝে নিন, দক্ষ রাজার 27টি কন্যার সঙ্গে বিবাহ হয়েছে চাঁদের। হ্যাঁ, আর দক্ষ রাজার একটি কন্যার সঙ্গে বিবাহ হয়েছে শিব ঠাকুরের। মায়েরা কীর্তন শুনতে শুনতে সব জানে, আমাদের বোঝাতে হবে না বাবা, আমাদের মুখস্থ। হ্যাঁ, তাহলে তাহলে যেহেতু চাঁদের সঙ্গে বিবাহ হয়েছে দক্ষ রাজার এতগুলো মেয়ের, আরেকটি মেয়ের বিবাহ হয়েছে শিব ঠাকুরের সঙ্গে, তাহলে তারা কি হচ্ছে? চাঁদ আর শিব ঠাকুর কে ভাইরা ভাই? আচ্ছা, তাহলে শিব ঠাকুরের কাছে এই 27 জন কে হবে? তাহলে সেই জন্য বলছে জামাই বাবু, আমরা বিপদে না পড়লে কি আপনার মতো জামাই বাবুর কাছে কেউ আসে? খুব বিপদে পড়েছে সেই জন্য এসেছি। বিপদে পড়ে আমার কথা মনে পড়েছে? তা বলো শালিকা, কি বিপদ, কি জন্য এসেছে? না শুনুন, আমাদের স্বামী তিনি অন্যায় করেছেন, যেহেতু আমরা তার অর্ধাঙ্গিনী, তার পাপের ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। কি না, এই ব্যাপার। দেবগুরু বৃহস্পতির অভিশাপ পেয়ে গেছেন, 15 দিন হয়ে গেছে, একটি একটি করে তার সমস্ত কলা নিশ্চিহ্ন হয়ে গেছে, আর একটি কলা মাত্র বাকি আছে তার। আর একটা দিন অতিবাহিত হলে আমাদের স্বামীর প্রাণ চলে যাবে, আর আমরা বিধবা হয়ে যাব। কি, আমার মতো জামাইবাবু থাকতে তোমাদেরকে বেদনা করে, সেটা দেখে নাও। হ্যাঁ, সেই বসন্ত আমার মতো জামাইবাবু থাকতে তোমাদের বেদনা করবে কে আছে? শোনো, ওই যে এক ফালি চাঁদ এখনো জীবিত আছে, ওই এক কলা চাঁদকে তোমরা এনে আমার জটার মধ্যে ভরে রাখো। আমার এই জটাটা হলো অভিশাপ প্রুফ। এই জটাটা এমনই একটা জিনিস, তুমি যত অভিশাপই দাও না কেন, এই জটার মধ্যে যদি কেউ থাকে তার গায়ে অভিশাপ লাগবে না। তাই আমার এই জটার মধ্যে ওই এক ফালি চাঁদকে তোমরা এনে লুকিয়ে রাখো। 15 কলা ক্ষয় হয়ে গেল, এক কলা চাঁদকে 27 জন স্ত্রী মিলে দেখেছেন। এই হলো স্ত্রী। স্ত্রী যদি উচ্চ মানের হয়, স্বামীকে উচ্চ গতি দিতে পারে। স্ত্রী যদি নিম্ন মানের হয়, স্বামী রসাতলে যায়, তাই না? রমণী যদি উচ্চ মানের হয়, স্বামীকে পৌঁছে দেয় কোথায়? রমণী যদি নিম্ন মানের হয়, স্বামীর অধোগতি হয়। তাই 27 জন স্ত্রী মিলে কি করলো না, ওই এক ফালি চাঁদকে এনে রেখে দিল শিব ঠাকুরের জটার মধ্যে। এক ফালি চাঁদ বেঁচে আছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা জানে না। মনে মনে চিন্তা করছে, রাগের বশে হ্যাঁ অভিশাপ তো দিয়ে দিলাম চাঁদকে, কিন্তু চাঁদ যখন বেঁচে ছিল তখন আমাদের ভালোই হচ্ছিল, কেননা রাত্রিবেলায় চাঁদ আমাদের আলো দিত। হ্যাঁ, এখন অন্ধকারের মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। চাঁদ যদি বেঁচে থাকতো, বেটাকে বলতাম যে তুই ওই প্রভাস তীর্থে যদি স্নান করতে পারিস, তাহলে তোর সমস্ত অভিশাপ হতে তুই মুক্তি লাভ করবি। যেই না বলেছে, অমনি চাঁদের 27 জন স্ত্রী মিলে ওই এক খণ্ড চাঁদকে এনে প্রভাসের জলে
যেই না স্নান করিয়েছে, চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সেই জায়গার নাম হলো প্রভা যুক্ত আশ। হারানো প্রভা, হারানো জ্যোতিকে চাঁদ ফিরে পেয়েছিল ওই জলে স্নান করে। সেই জন্য সেই জায়গার নাম হলো প্রভাস তীর্থ, যাকে জানা হতো সোম তীর্থ। তাই তো গুজরাটে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। আপনারা হয়তো অনেকেই গিয়েছেন। তাহলে সেইখানে চাঁদ তার হারানো জ্যোতিকে ফিরে পেয়েছিল, সেই জন্য সেই জায়গার নাম প্রভাস তীর্থ। তাই আজকে আমার প্রাণ গোবিন্দ যেখানে যজ্ঞ করবেন সেই জায়গাটি হলো এই প্রভাস তীর্থ। যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি এইখানে যজ্ঞ করলে পরে ক্ষমা পাওয়া যাবে। তাই যজ্ঞের স্থানও ঠিক হয়ে গেল। এইবার অনাদিরাদি গোবিন্দ আমার নিমন্ত্রণ পত্র লিখছেন। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, হতে হয় শিব ঠাকুরের। শিব ঠাকুরের অপর নাম হলো যজ্ঞেশ্বর মহাদেব। শিবহীন যজ্ঞ করতে গেলে যে কি অবস্থা হয়, শিব ঠাকুরের শ্বশুরও সেখানে রক্ষা পায় না। লাস্টে তার মুন্ডটাই কেটে বাদ চলে গিয়েছিল, ছাগ মুন্ড এনে বসাতে হয়েছে। তাই শিবহীন যজ্ঞ কখনো সম্ভব নয়। আর একটা কথা জেনে রাখুন, বলছে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। যজ্ঞ করতে গেলে যেমন শিবকে প্রয়োজন, শিব যজ্ঞেশ্বর, ঠিক তেমন যে সমস্ত পুরুষের বিবাহ হবে যজ্ঞ করতে গেলে স্ত্রীকে তার বাম পাশে বসিয়ে নিয়ে তবেই যজ্ঞ করতে হবে, না হলে সেই যজ্ঞের ফল হবে না। সেই জন্য মায়ের চরণেও চিঠিটা পৌঁছালো, মাকেও চিঠি লিখতে হলো। কেননা যজ্ঞ করতে গেলে, যজ্ঞে বসতে গেলে শিব ঠাকুরও আসবেন, সেখানে মা পার্বতীও আসবেন। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শিব ঠাকুরের পত্রের প্রথমে লেখা হলো ওম নমঃ শিবায়, সেটাই সবাইকে লিখে দিলে হবে? মা দুর্গার পত্রের প্রথমে কি লিখতে হয় মায়েরা জানে? দুর্গাপূজার সময় ঘরের চৌকাঠের ওপরে, ঘরের ওপরে কি লেখো? দরজার ওপরে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। আবার গণেশ ঠাকুরকে পত্র লেখার প্রথমে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যার যা সব ভালো লাগে একে একে পত্র লিখে দিল,
প্রজাপতি, কার্তিক সকলকে পত্র লেখা হলো। দাদা বলাই একটা একটা করে পত্র সংশোধন করে দিচ্ছে, কিন্তু পত্র সংশোধন করতে করতে হঠাৎ দাদা বলাই বলে উঠলো, ভাই কানাই, একই রে, সব পত্র তো লিখলি ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম সেই মাতা যশোমতীর নামে পত্র কোথায়? সেই পিতা নন্দের নামে সখা সখী গোপ গোপীর নামে পত্র কোথায়? আমার শ্রী গোবিন্দ কেঁদে বলে, দাদা গো, সকলকে পত্র লেখার মতো শিক্ষা অর্জন আমি করেছি বটে, কিন্তু মা যশোমতী আর পিতা নন্দকে চিঠি লেখার মতো আমি ভাষা খুঁজে পেলাম না। নানা ভাষা খুঁজে আমি পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলে চাইব, তবু তো পত্র না লিখলেই নয়। বলরাম বলে, কানাই রে, আমি বলে দিচ্ছি, তুই পত্র লেখ। মা যশোমতীকে লিখবে, ওগো মা যশোমতী, আমি তোমার অযোগ্য সন্তান, আমি সন্তান হয়ে তোমায় কত ব্যথা দিলাম, কিন্তু কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। তাই তোমার শিশু গোপাল আজ প্রভাস তীরে যজ্ঞ করে, তুমি সেই যজ্ঞে এসে তোমার গোপালকে আশীর্বাদ করে যে। আর পিতানন্দকে পত্র লিখে বলেছে, ও পিতা, ছোটবেলা থেকেই আমি বড় দুষ্টু ছেলে বটে, ছোটবেলা থেকে আমি যে কত অসুর বধ করেছি, শত্রু বধ করেছি, কিন্তু কোনোদিন আমি যজ্ঞ করি নাই। তুমি তো নিজে দাঁড়িয়ে থেকে কত যজ্ঞ করেছ, তাই পিতা গো, তোমার চরণে আমি কেঁদে কেঁদে নিবেদন করি, আজ তোমার গোপালের এই যজ্ঞে এসে নিজে দাঁড়িয়ে থেকে এই যজ্ঞ পরিচালনা করে তুমি তোমার প্রাণ গোপালের মান রেখো। শ্রীরাম সুদামকে পত্র লিখছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করবার সময় ভাত রুটি খাওয়া চলে না। তোরা যেমন সেই ছোট কালে আমার জন্য গাছ থেকে পাকা পাকা ফল পাড়তিস, তোরা আমার জন্য সেই পাকা পাকা ফলগুলো আনবি, কিন্তু যজ্ঞ করবার সময় ভাত খাবো না, রুটিও খাবো না, তোদের আনা ওই পাকা পাকা ফল খেয়ে আমি দিন কাটাবো রে। ওদিকে সকলের আড়ালে প্রেমময়ী বিনোদিনী রাধা দুটি নয়ন জলে বক্ষ ভাষায় পত্র লিখেছে। দুটি নয়ন জলে ভেসে গোবিন্দ আমার পত্র লিখে বলি, ওগো প্রেমময়ী,
শুধু প্রেমময়ী নও বটে, তুমি আমার শক্তি স্বরূপিণী বটে। তুমি যদি শক্তি না সঞ্চার করো, আমি যে যজ্ঞ করতে পারবো। তুমি শুধু প্রেমময়ী নও, শক্তি স্বরূপিণী বটে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাই তুমি শুধু প্রেমময়ী নও, শক্তি স্বরূপিণী বটে। আমার এই যজ্ঞে এসে তুমি যদি শক্তি সঞ্চার না করো, আমি যে যজ্ঞ সমাপন করতে পারবো না রায়। তাই এই অপরাধীকে ক্ষমা করে এই যজ্ঞে এসে তুমি আমায় শক্তি সঞ্চার করো। তাই সকলকে ধীরে ধীরে পত্র লিখলেন, ব্রজবাসীগণকে কেঁদে কেঁদে পত্র লিখলেন। পত্র লেখা সমাপন হলো, সেই পত্র নিয়ে নারদ মুনির হাতে দিলেন। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ পাঠিয়েছে। পত্র হেরি ভোলানাথ আনন্দে পত্র পৌঁছে দিলেন নারদ মুনি। অবশেষে এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দেখে বৃন্দাবনে এসে দেখছে কি না, বৃন্দাবন যেন শোকের বন্যায় বয়ে যাচ্ছে। দেখে শ্রীরাম সখা পটেতে ফলে আমরা খাওয়াবো বড়ই অপরাধে নানা এঠো ফলে আমরা শ্রীরাম কৃষ্ণের
হাতে নিয়ে বলছে, কানাই এই দেখ গাছ থেকে পাকা পাকা ফল এনেছি তোকে খাওয়াবো। এটো ফল না রে কানাই, তুই যে ভগবান, তুই যে দ্বারকার রাজা, আমরা তোকে এটো ফল খাইয়েছি বলে তুই আমাদের ছেড়ে চলে গেছিস ভাই। না রে, আর আমরা তোকে এটো ফল খাওয়াবো না ভাই, একবার তুই ব্রজে ফিরে আয়, গাছ থেকে আমরা পাকা পাকা ফল এনে তোকে খাওয়াবো, তোকে আর আমরা এটো ফল খাওয়াবো না ভাই। নারদ মুনি পত্র দেখিয়ে দিয়ে বললেন, দেখো শ্রীরাম, তোমাদের প্রাণের কানাই পত্র পাঠিয়েছে, তিনি যজ্ঞ করবেন, তোমরা যেন পাকা পাকা ফল তার সেবার জন্য নিয়ে যাও। আমাদের কানাই আমাদেরকে যেতে বলেছে, তাহলে আমরা কৃষ্ণকে দেখতে পাবো, নিয়ে যাব। আয় শ্রীরাম, আয় মধুমঙ্গল, সারা বৃন্দাবনের গাছে যত পাকা পাকা ফল আছে সব নিয়ে যাব গোবিন্দের কাছে। সখাদেরকে পত্র দেওয়া হলো। এইবার দেখে নন্দ পিতা জেলেছে চিতা, ও তার প্রাণ তেজি মারুতারি। নিজের হাতে করে নিজের চিতা সাজিয়েছে। নন্দ মহারাজ কেঁদে কেঁদে বলে, প্রাণ গোপাল রে, এতদিন আমি তোকে নিজের ছেলে বলে কত ব্যথা দিয়েছি, আঘাত করেছি, আর তোকে আমি আঘাত করব না বাপ, ফিরে আয়, ফিরে আয়। তুই যদি না ফিরে আসিস গোপাল, আজ আমি নিজের হাতে নিজের চিতা সাজিয়েছি, আমি নিজেকে পোড়াবো বলে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, ও তার প্রাণ দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ এবারে মাতা নন্দ রানী করে না বলি, গোপাল গোপাল আমার নন্দ রানী করে না বলি, গোপাল করে। মাতা নন্দ রানী আমার গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। 100 বছর ধরে কাঁদতে কাঁদতে আজকে মা অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পায় না। বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলি মায়ের কথা কি আর মনে পড়ে না, মায়ের কথা কি আর মনে পড়ে না। তুমি দ্বারকার রাজা হয়েছ দুঃখিনী মায়ের কথা মনে পড়ে না। তুমি দ্বারকার
জানো না তোমার তরে কেঁদে কেঁদে তোমার মা যশোমতী অন্ধ হয়ে গেছে। সে যে তোমা বিনা আর কিছু জানে না। নারদ মুনি এসে বলছে, মা কে? আমি নারদ। এসেছো বাবা, এসেছো? এই তো মা আমি এসেছি। বাবা আমি যে কিছু দেখতে পাচ্ছি না। গোপাল গোপাল বলে 100 বছর ধরে কেঁদে কেঁদে আমি যে অন্ধ হয়ে গেছি। এই নাও তোমার গোপালের হাতে লেখা চিঠি। এই চিঠি তোমার চোখে বুলিয়ে নাও মা। যেই না গোপালের হাতের লেখা চিঠি মা আমার চোখে বুলিয়েছে, এই তো সেই বাঁকা করের বাঁকা অক্ষরে লেখা, আহা মা কুপুত্র যত মাতা কখনো নয়। আমি যজ্ঞ করব, তুমি নিজ গুণে কৃপা করে এসে আমায় আশীর্বাদ করে যেও। যাবো বাবা, আমি নিশ্চয়ই যাব। ওগো মহারাজ, নিজের হাতে যে চিতা তুমি সাজিয়েছো ওই চিতা তুমি ভেঙে ফেলো মহারাজ। দেখো তোমার গোপাল কি লিখেছে, দেখো তোমার গোপাল লিখেছে যে বাবা আমি অপরাধ করেছি তোমার চরণে, কিন্তু তুমি যে পিতা শিশু গোপালকে ক্ষমা করে তুমি তো কত যজ্ঞ পরিচালনা করেছো। আজকে আমার এই যজ্ঞ সভায় এসে তুমি নিজে এই যজ্ঞ পরিচালনা করো। নন্দ রাজা তোমার নিজের হাতে বানানো চিতা তুমি ভেঙে ফেলো না। আমাদের যার মরলে চলবে না, যেতে হবে আমাদের গোপালের কাছে। মা যশোমতী যাচ্ছে, পিতা নন্দ যাচ্ছে, শ্রীরাম সুরাম যাচ্ছে। ওদিকে আর একখানে গিয়ে দেখে শ্রীমতী রাধা রানী আমার কৃষ্ণ বিরহে পাগলিনী সখীদের কাছে বলছে, সখীরে রাধারানীর শরীরে কৃষ্ণ বিরহে এত তাপ, পদ্ম ফুলের বিছানার উপরে শুইয়ে রেখেছে বটে, কিন্তু শরীরে এত কৃষ্ণ বিরহ তাপ, পদ্ম ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে। রাধারানী বলছে, সখীরে আমি যদি এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মরে যাই, তোরা কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে বান্ধিয়া রাইখো তোমালের ডালে, মরিলে বান্ধিয়া তোমালের তরে। প্রভু যদি পিয়া হাম আশায়ে মধুপুরে, প্রাণ পাব বিহাম পিয়া দর্শন, শুনইতে নিকষই কঠিন পরাণ, একবার সখী করলে কৃষ্ণ নাম করুণা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আজকে রাধারানীর দশম দশা। রাধারানীর দেহ হইতে হয়তো প্রাণ চলে যাবে। সখীদের কাছে বলেছে, সজনীর কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমি যদি মরে যাই, আমার এই মরা দেহ তোরা যমুনার জলে ভাসাবি না, আগুনে পোড়াবি না। আমার পোড়া দেহ আর কি পোড়াবি, পোড়া দেহ আর কি পোড়াবে। কৃষ্ণ বিরহ নালে সদাই পুরি, পোড়া দেহ আর কি পোড়াবি, পোড়া দেহ আর কি পোড়াবে। যমুনার জলেও ভাসাবি না সখী, ভাষা দেহ আর কি ভাসাবি। আমি নয়ন জলে সদাই ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ বলে
পত্র লিখেছে তোমার প্রাণবধূ। কই কই দেখি দেখি, আমার প্রাণবধূ, আমার প্রাণবধূ পত্র লিখেছে। কি লিখেছে দেখি? ও মা সখী রে, এই দেখ আমার প্রাণবধূ লিখেছে, ওগো রাধে বিনোদিনী, তুমি শুধু আমার প্রেমময়ী নয়, তুমি আমার শক্তি স্বরূপিণী বটে। আমি প্রভাস তীরে যজ্ঞ করব, তুমি এসে আমাকে শক্তি সঞ্চার করো। যাবো যাবো প্রাণবধূ, একবারের জন্য হলেও শেষের দেখা আমি তোমায় দেখতে যাব। ও ললিতা, ও বিশাখা, আয় আয়। 100 বছর পর এইবার রাধারানীর মুখে একটু হাসি ফুটলো। সখী তোরা আমাকে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগীর ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সুখের সময় বেশিক্ষণ থাকে না বাবা। সেই দৃশ্য দেখতে পেল কুটিলা। কুটিলা এসে বলছে, দাদা ও দাদা, ওই দেখো এতদিন ঘরের বউটা কাঁদছিল, তাও না হয় সহ্য করা যাচ্ছিল, কিন্তু আজকে যা করছে আর সহ্য করার মতো নয়। সখীদের সঙ্গে সেজে গুজে তিনি কিনা কৃষ্ণের যজ্ঞ দেখতে যাচ্ছে। কি বললি? এত বড় শ্রদ্ধা, আমার ঘরের বউ হয়ে কৃষ্ণের যজ্ঞ দেখতে যাবে? এইবার আজকে আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এই বলে মায়ের হাত থেকে, মায়ের পুজো করে আয়ান, হ্যাঁ মায়ের সেবায় ব্যস্ত সে, মায়ের হাতের খাড়া টানে আজকে রাধারানীকে দ্বিখণ্ডিত করবার জন্য ছুটে এসেছে। যেই না খাড়া দিয়ে রাধারানীকে মারতে এসেছে আয়ান, অমনি রাধারানীর মধ্যে হলো ভাবান্ত। কি সামান্য মানুষ হয়ে তুমি আমাকে মারতে যাচ্ছ? এত বড় ক্ষমতা তোমার? তাহলে দেখো আমি কে। তুমি আমাকে মারতে এসেছো, এতদিন ধরে আমি তোমার অন্যায় সহ্য করেছি, কিন্তু আজকে তুমি দেখো আমি কে। চেনো না চেনো না তুমি যে মরে, ধরিল কালীর রূপ, ধরিল কালীর রূপ, রাধিকা ধরিল কালীর রূপ, রাধিকা ধরিল কালীর। এইবার কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী 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 কালী হয়ে দাঁড়ালো।
পারলাম ক্ষমা করো হে, অহংকারে চিনতে না পারলাম ক্ষমা করো হে। রাধারানীর মধ্যে হলো ভাবান্তর, রাধারানীর মধ্যে যেই না ভাবান্তর হলো, বললো এতদিন আমি তোমার অন্যায় সহ্য করেছি, আজকে আর সহ্য করব না। এতদিন পর কৃষ্ণ দর্শনে যাব, তুমি বাধা দিচ্ছ। দেখো আমি কে, তুমি যার সাধনা করছো সারা জীবন ধরে, সেই আমি তোমার ঘরে এতদিন ছিলাম, তুমি আমায় চিনতে পারোনি। রাধারানী ধরলেন কালীর মূর্তি, যেই না কালীর মূর্তি ধরেছেন, অমনি আয়ান ঘোষ ভয় পেয়ে গেল, লুটিয়ে লুটিয়ে পড়ল শ্রীমতী রাধারানীর চরণ তলে। शरणागत दीनार्त परित्राण परायणी सर्वशारदी हरे देवी नारायणी नमस्ते। शंख चक्र गदा शंभो ग्रीत वरमायूरे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विलीयते नमस्तस्यै नमस्तस्यै